এই ফুলকপির কাটলেটটি আমাদের বাড়ির সকলে খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম শীতের শেষে এই ফুলকপির কাটলেট আবারও বানানো যাক। খেতে হয় ভীষণ টেস্টি, যারা নিরামিষ খান তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন, এর জন্য প্রথমে ফুলকপিগুলোকে আমি ফাইনলি চপ করে নেব। ফাইনলি চপ করা হয়ে গেছে। এবারে আমি গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা এবং লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এবারে আদা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চপ করে রাখা ফুলকপি। চপ করে রাখা ফুলকপিটি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হলুদ এবং আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলি ভেজে নেব। তারপরে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু, তারপরে ভালোভাবে ম্যাশ করে নেব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং গুঁড়ো মশলা, তারপরে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবার শেষে টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম চিনি, তারপরে ভালোভাবে মিশিয়ে সাইড করে রেখে দেবো। এদিকে একটা ব্যাটার বানাতে হবে। এর জন্য 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন এবং 1 চামচের মতো মিট মশলা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে পালা কাটলেটগুলো গড়ে নেওয়ার। ভিডিওতে ঠিক যেরকম দেখিয়েছি, প্রথমে ব্যাটারটিতে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে গড়ে নেব। আপনারা চাইলে এই প্রসেসটি দুবারও করতে পারেন। দেখুন, আমি কাটলেটগুলো সমস্ত গড়ে নিয়েছি। এবারে গরম গরম তেলে এপিঠ ওপিঠ উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের এই সুস্বাদু গরম গরম ফুলকপির কাটলেট, যেটি আমাদের বাড়ির ছোট থেকে বড়রা ভীষণ খেতে পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই।